তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটির সীমাদি। আমি সকালবেলা এই দুপুরবেলায় কাজের থেকে ফেরার সময় সীমাদির একটা লাইভ, যেখানে সীমাদি অসম্ভব পরিমাণে কান্নাকাটি করছে। এই যে ওয়াইটির মধ্যে আজকে জবের থেকে সীমাদির হাজবেন্ড অসুস্থ, শুভদা অসুস্থ, সেই দিন থেকে এই যে ওয়াইটির মধ্যে একটা নোংরামি চলছে, একটা নোংরা পলিটিক্স চলছে, সেই পলিটিক্সের শিকার সীমাদি এমনভাবে হয়েছে যে আজকে সীমাদি এসে হাউ হাউ করে কান্নাকাটি করছে যে আমার স্বামীর চিকিৎসা না করে আজকে ওকে হাসপাতালে ফেলে রেখে ওখানেই ওকে যদি না বিনা চিকিৎসায় যদি ফেলে রেখে মানে মানুষটাকে চলে যেতে দিতাম তাহলে মনে হয় মানুষের শান্তি হতো। তাহলে মনে হয় এই সব ক্রিয়েটারের বুকের জ্বালা মৃত্যু, মানুষ কতটা হিংস্র কতটা বর্বর হলে একটা অসুস্থ মানুষের পরিবারের মানুষকে নিয়ে এইভাবে নোংরামি, এইভাবে কাদা ছোড়াছড়ি, এইভাবে নোংরা গেম খেলতে পারে। আজকে কিছু কিছু ক্রিয়েটারকে না দেখলে বিশ্বাস করা যেত না। ক্রাউড ফান্ডিং কালকেও একটা লাইভ হয়েছে যেটার ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে, হ্যাঁ তো মানে লাইভটা করেছে সে হচ্ছে আমাদের ঢেপি সুন্দরী, নোংরা নিকৃষ্ট মানসিকতার একটা চরম বর্বর মহিলা, যে হিংস্রতা, বর্বরতা আর অসভ্যতামি ছাড়া কিচ্ছু জানে না। ভদ্রবেশী মুখোশরূপী জানোয়ার, যার পোষা ওপরের আগলটা হচ্ছে মানুষের মতন কিন্তু ভেতরে হচ্ছে একটা জন্তুর থেকেও ভয়ঙ্করতম একজন মানুষ, যে মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছে, একটা নরকের কীট, নরপিশাচ মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মানুষ রূপে। ভাবতে ঘেন্না লাগে যে এরা এক সময় সীমাদির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পালন করেছিল। একটা কথা তোমাদেরকে বলতে পারি, সীমাদিকে ওপর থেকে এই যে তোমরা যারা ভিডিও মারফত দেখো না সীমাদিকে, এই যে তো চুল ছিঁড়ে নিয়ে আসবো, তোকে ধরে গাদাম গাদাম করে দেব, এটা কিন্তু সীমাদি নয়। সীমাদি কিন্তু ভীষণ পোলাইট, একটা সফট মনের একটা মানুষ এবং খুব স্বচ্ছ মনের মানুষ। সীমাদির মনের মধ্যে কিন্তু জটিলতা নেই। যারা সীমাদির সঙ্গে কথা বলেছে প্রত্যেকে আমার সঙ্গে একমত হবে, সীমাদি কিন্তু এত জটিল মনের মানুষ নয়। আর সেই মানুষটাকে নিয়ে যার জন্য ছেলেখেলা করাটা এতটা সহজ হয়েছে, আজকে সীমাদির ভিউয়ার্সরা যারা সীমাদিকে ভালোবাসে তারা বলছে সীমাদি কিন্তু কোথাও ক্রাউড ফান্ডিং করেনি। বারবার সেই স্ক্যামটা সীমাদির গায়ের ওপরে এইরকমভাবে শিলমোহরের মতো লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সীমাদি ক্রাউড ফান্ডিং করেছে। আজকে যদি সুদেবীর নামে যদি কেস হয় তাহলে সীমার নামে কেন নয় এই কথাটা বলা হচ্ছে লাইভের মধ্যে বসে। তাহলে ওর নামেও কেস করা হবে। কেন কেস করা হবে ভাই? সীমাদি কোথায় কিউআর কোড দিয়েছে, কোথায় হাত জোর করে বলেছে যে আমার টাকার দরকার, তোমরা আমাকে টাকা দিয়ে সাহায্য করো? একটা ভিডিও, একটা লাইভ তোমরা দেখাতে পারবে? একটা লাইভ দেখাতে পারবে না। সেইখানে দাঁড়িয়ে বারবার বলা হচ্ছে যে সীমাদি নাকি ক্রাউড ফান্ডিং করেছে এবং সেই কারণের জন্য সীমাদির নামে কেস করা উচিত। আচ্ছা 2023-এ এই কেসের কথাটা কেন মাথায় আসেনি ঢেপি সুন্দরীর? কেন মাথায় আসেনি ওই বজ্জাত নচ্ছারটার? কেন মাথায় আসেনি বলুন তো? তখনও তো সীমাদি তার হাজব্যান্ডের জন্য মানে হাসপাতালের সামনে দাঁড়িয়ে ফোন নাম্বার দিয়েছিল, তখন আসেনি কেন? তখন তো এই ঢেপি সবার আগে গিয়ে অগ্রণী ভূমিকা পালন করে হ্যাঁ সীমাদির পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তখন কেন মনে হয়নি সীমাদি ক্রাউড ফান্ডিং করছে? তখন কেন মনে হয়নি সীমাদি মানুষ ঠকাচ্ছে? তখন কেন মনে হয়নি মানুষের টাকা নিয়ে সীমাদি ফুর্তি করছে? কেন মনে হয়নি? কারণ তখন সীমাদিকে কাজে লাগানোর ব্যাপারটা ছিল। সেদিনকে সীমাদিকে কাজে লাগানোর ব্যাপার ছিল, আজকে সীমাদিকে কাজে লাগানোর ব্যাপার নেই। কারণ সীমাদির থেকেও আরো বড় পাওয়ারফুল কারো মাথার ছাতার তলায় নিজেকে ঢোকাতে পেরেছে সীমাদির দৌলতে। তাই এখন আর সীমাদিকে প্রয়োজন নেই। তাই হাঁটা সাবান কি ঘাটা। আপনারা এই পরিষ্কার জিনিসটা যারা বুঝতে পারছেন না তাদেরকে আমার কিচ্ছু বলার নেই। আর এই নোংরা মানুষ
মানুষের, নোংরা মহিলার মানে বিকৃত মস্তিষ্কের মানসিকতা গুলো এসে ওআইটিতে বিষ উগলাচ্ছে। আর কিছু কিছু ভিউয়ার্স, এই নোংরা বর্বর ইতরটার মতন কিছু কিছু ভিউয়ার্স সেইগুলো নিয়ে মানুষের মনের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছে বারবার। অন্য অন্য ক্রিয়েটারদের মনের মধ্যেও এই জিনিসটা আনছে যে সীমাদি ক্রাউড ফান্ডিং করছে কোনো জায়গায়। হ্যাঁ, সীমাদি ফোন নাম্বার দিয়েছে, যেটার দরকার ছিল না। আমি কালকেও সীমাদির লাইভে বলেছিলাম যে সীমাদি ক্রাউড ফান্ডিং কিউআর কোড একদম শেয়ার করবে না, তুমি কিন্তু ফেসে যাবে, তোমাকে ফাঁসানোর কিন্তু একটা বিশাল বড় চক্রান্ত চলছে। আমি কিন্তু সেটা কালকে লাইভেও আমি বলেছি যে তুমি কিন্তু ফেসে যাবে, তুমি কিন্তু ফেসে যাবে। দীর্ঘদিন ধরে তোমাকে সিন্ডিকেট রাজ, এরও আগে তোমাকে সিন্ডিকেটের আওতায় এনে তোমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই জায়গাটায় তোমাকে ফাঁসাতে গেলে তার সাথে সাথে অনেকগুলো মানুষ, অনেকগুলো কাছের মানুষ ফেসে যাবে বলে সেই জন্য সেই জিনিসটাকে করা হয়নি। আর আজকে এই জিনিসটা ইম্পর্টেন্ট দেওয়া কেন এতটা হচ্ছে, এইখানে তুমি একা আছো আর সেইখানে তোমার মানে গুণধর ভাইটিও ছিল। যদি ক্রাউড ফান্ডিংয়ের ওই এই সিন্ডিকেট রাজের মধ্যে সেই ব্যাপারটা নিয়ে কোনো কেস হতো তাহলে ভাইও ফেসে যেত এবং তার সঙ্গে আরও অনেক 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 মানুষ ফেসে যেত। আজকে একটা মানুষ কতটা অসহায় হলে বলুন তো, কতটা অসহায় পরিস্থিতিতে হলে একজন মহিলা কৃষ্ণনগর থেকে আজকে তার বান্ধবীর বাড়িতে রাত নেই দিন নেই এসে পড়ে রয়েছে। সেখানে মানুষ প্রশ্ন করছে আঙুল তুলে, তোমার মেয়ে কোথায়, তোমার ছেলে কোথায়, কেন তারা এসে দাঁড়াচ্ছে না? আজকে এখানে কে আছে সীমাদির বলুন তো যে তারা এসে এখানে থাকা খাওয়া সমস্ত কিছু করে এখানে এসে বাবার কাছে পড়ে থাকবে? আপনি নেবেন, আপনার বাড়িতে জায়গা দেবেন, যারা যারা বলছেন তারা তাদের বাড়িতে জায়গা দেবেন। সীমাদির পুরো পরিবার নিয়ে এসে থাকবে, সীমাদির ছেলে থাকবে, মেয়ে থাকবে, সবাই এসে থাকবে। সীমাদির ছেলের শ্বশুর বাড়ির লোকরা, শ্বশুর শাশুড়ি সবাই এসে থাকবে। দেবেন যারা এই ধরনের নোংরা কথা বলছেন তারা দেবেন? হ্যাঁ, খুব মজা লাগছে না? একটা অসহায় মানুষের অবস্থা দেখে মজা নিতে ভীষণ মজা লাগছে। যেই মানুষদের জীবনের ওপর দিয়ে এরকম গেছে না তারা জানে একটা নার্সিং হোমের ট্রিটমেন্টের খরচা কি হতে পারে। আচ্ছা থেকে আচ্ছা ফ্যামিলি না, দীর্ঘদিন নার্সিং হোমে রেখে ট্রিটমেন্ট করতে গেলে পেছন হলুদ হয়ে আসে। বলতে অনেক মজা লাগে। আমার শ্বশুরমশাই 1 মাস ভর্তি ছিল, একটা মাস নার্সিংহোমে। আমরা শেষের দিকে অ্যাপেলোর খরচা চালাতে পারিনি, আমার গয়না বন্ধক দেওয়ার পরিস্থিতি চলে এসেছিল। তারপরে এমন মানে মোটা সুদে, চড়া সুদে আমাদেরকে টাকা নিতে হচ্ছে, যেই টাকা এখনও আমাদেরকে শোধ করতে হচ্ছে। বলাটা খুব মজার সাবজেক্ট, যার জীবনে না ঘটে সে ছাড়া দ্বিতীয় ব্যক্তি এই ধরনের পরিস্থিতিতে বললে কি অবস্থা হতে পারে একটা ফ্যামিলি মেম্বারের বোঝার ধারণা নেই। যাদের নেই তারাই বলছেন, যাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে তারা এই জিনিসটাকে নিয়ে খিল্লি করতে পারবেন না। আমি জানি সীমাদিকে অনেক মানুষ পছন্দ করেন না, আবার এমনও আছে সীমাদিকে বহু মানুষ বুক দিয়ে আগলে রাখার মতন ধক রাখে। বুঝতে পেরেছেন? যারা রাখে তারা যাচ্ছে। বারবার একটা সাবজেক্টকে এখানে ইস্যু করা হচ্ছে, সীমাদির হাজব্যান্ডের কোভিড হয়েছে, ওখানে গিয়ে মিট আপ করছে। ভাই, কোনো মহিলার যদি স্বামী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, সে সেখানে গিয়ে মিট আপ করতে পারে? আমরা সবাই জানি বর্তমানে সীমাদির হাজব্যান্ড শুভদা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে আগের থেকে অনেকটা ভালো আছে। বহুবার সীমাদি বলেছে আগের থেকে অনেকটা ভালো রয়েছে। সেইখানে দাঁড়িয়ে কোনো ভিউয়ার সীমাদির সঙ্গে গেছে দেখা করতে প্রথমবার, সেখানে সীমাদি তাকে বলবে, ভাই তুমি দেখা করতে এসছো, হ্যাঁ তুমি চলে যাও, আমি ক্যামেরাও অন করবো না, তোমাকে দেখাবো না, তোমার সঙ্গে কথাও বলবো না, তুমি এসছো, আমার সঙ্গে দেখা হয়েছে, এবার তুমি চলে যাও। সেখানে যদি সেই মানুষটা তাদের সঙ্গে একটু কথা বলে, সেটাও প্রবলেম। আজকে সীমাদি যদি ট্রিটমেন্টটা ঠিকঠাক না করাতে পারতো তাহলে কি বলা হতো, যে সীমাদি পাশে পরকিয়া করে সীমাদির কাজল রানীর সঙ্গে
রিলেশনটা খুল্লা চালাতে পারবে বলে স্বামীকে বিনা চিকিৎসায় মেরে ফেলেছে। এই কথাটাই আসতো যদি আজকে সীমাদি সেইভাবে ট্রিটমেন্টটা না চালাতে পারতো। আজকে সে অসহায়, যখন বলছে এত এত বিল আসছে, এত এত বিল আসছে, আমি দিশেহারা হয়ে যাচ্ছি। মানুষ বলছে আমাদেরকে তোমার যোগাযোগের নাম্বারটা দাও, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই। কোনো মানুষ যদি স্বেচ্ছায় কাউকে টাকা দেয় সেখানে আমরা প্রশ্ন তুলতে পারি কি? আগে এই কথাটার উত্তর দিন তো, প্রশ্ন করতে পারি কি? যে দিচ্ছে সে স্বেচ্ছায় দিচ্ছে, যে নিচ্ছে সে স্বেচ্ছায় নিচ্ছে, সেখানে থার্ড পার্সেন্টের কি কাজ ভাই? সেখানে আপনার গাত্রদাহ কোথায় হচ্ছে, কোথায় জ্বলছে, কোথায় ফাটছে ভাই একটু বলুন, কোথায় ফাটছে? হ্যাঁ, টাকা তো যে দিচ্ছে সে ভালোবেসে দিচ্ছে, যে নিচ্ছে সে ভালোবেসে নিচ্ছে। সীমাদি কাউকে গিয়ে বলেনি দাও ভাই, দাও 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 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও, হ্যাঁ দাও আমাকে, আমার স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমাকে দাও, বলেছে কি? কোথাও বলেছে কি? একটা ক্লিপিংস, একটা ভিডিও ক্লিপিংস, একটা লাইভের কোনো ক্লিপিংস আমাদের একটু তুলে দিন তো দেখি আমরা, যে কোথায় সীমাদি বলেছে হাত জোর করে আমার টাকার প্রচুর দরকার, তোমরা আমাকে সাহায্য করো? কোথায় বলেছে? কিউআর কোডের কথা সীমাদির সঙ্গে সীমাদির দিদিভাইয়ের হয়েছিল, সেইখানে দাঁড়িয়ে তিনি স্ট্রিক্টলি সীমাদিকে কিউআর কোড দিতে না করে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সীমাদি কিউআর কোড দেয়নি। সেখানে তার ভালোবাসার মানুষরা যদি তাকে বলে যে আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই সীমা, কি করে করব, তোমার নাম্বারটা দাও, আমি তোমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাই, তোমার নাম্বারটা দাও, সেখানে যদি সে তার নাম্বারটা দেয় তাহলেই সে ডিজিটাল ভিখারি। কারণ এটা বলতে হবে, এটা না বললে যারা সীমা বিরোধী যারা রয়েছেন তাদের গাত্রদাহ মিটবে না। এই যে তাদের চুলকানি শুরু হয়ে গেছে, দেখুন সমস্ত শরীরে চুলকাচ্ছে, ঘুমাতে পারছে না, কিন্তু দেখবেন এরা রাত্রিবেলা ঠিক করে ঘুমাতে পারে কিনা একটু খোঁজ নিয়ে দেখুন, মানে সন্দেহ আছে রাত্রিবেলাও ঠিক করে ঘুমায় কিনা, মাঝরাত্রি পর্যন্ত লাইভইতে করে। একটা ঘরের মধ্যে দুধের শিশু বাচ্চাটাকে দেখেছেন কতটা ছোট, সেখানে মা রাত্রি 1টার পরে লাইভ নিয়ে বসে, প্রায় দিনই রাত্রি 1টা 1:30 পর্যন্ত লাইভ করে, 1:30 2টো পর্যন্ত লাইভ করে। কোন ভদ্র ঘরে দেখেছেন এরকম? দেখেছেন আপনারা কোনো দুধের বাচ্চাকে রেখে তার মা ঘন্টার পর ঘন্টা রাত দুপুরে লাইভ করতে দেখেছেন? হ্যাঁ, এই মহিলাকে দেখবেন, সেই মহিলার নটঙ্কিবাজি এমন, ওর মানে গাত্রদাহ এমন পরিমাণে, কালকেও দেখেছি মামনকে বেস্ট থ্রেট কেস করবে। ওর মানে টাকা এত হয়ে গেছে, আমাদের মধ্যবিত্ত ঘরে আমরা বাড়তি কোনো খরচা করতে গেলে 10 বার চিন্তা করি। আপনি করেন না? করেন কি না একটু কাইন্ডলি আমাকে লিখবেন তো, করেন কি না? আমাদের হিসাবের বাইরে কোনো খরচা করতে গেলে আমরা 1 বার নয়, 10 বার নয়, 100 বার ভাবি, 100 বারের জায়গায় 1000 বার ভাবি। ভাই এটা আমার সংসারের বাইরে এই খরচাটা করা আমার ক্যাপাবিলিটি নেই, আমি করতে পারবো না। কারণ মাস গেলে এতটা টাকা আমার সংসারের উপরে খরচা হয়, এরপরে এক্সেস আরও অন্য কিছুতে টাকা খরচা করতে আমি পারবো না। দরকার হলে সেই টাকাটা দিয়ে আমি মাংস ভাত খাবো, না হলে আমি ব্যাংকে রেখে দেবো ভাই। সেখানে এর চুলকানি এমন পর্যায়ে চুলকানি, সে কার নামে কেস করবে, কাকে হুমকি দেবে, কাকে চুমকি দেবে, এখানে ভিডিও করতে এসছে। এই জানোয়ার নিজে লোককে বলবে, কিন্তু যখনই লোক বলবে তখনই হারামির বাচ্চা নিতে পারবে না, তখনই নিতে পারবে না, ওর ফুটোর মধ্যে জ্বালা লেগে যাবে তখনই। হ্যাঁ, তুই যখন অন্যের ভাগনা নিয়ে কথা বলিস তখন হারামির জাত মনে হয় না যে তারও একটা জীবন আছে, সেই বাচ্চাটারও একটা জীবন আছে, তারও একটা লাইফ আছে? হ্যাঁ, মনে হয়? তখন মনে হয় না, তখন মনে হয় না। সীমার ছেলে খাট কাঁপাচ্ছে যখন বললি, সেই কথাটাতে যে সীমার ছেলেরও মান সম্মানটা নষ্ট হলো, তুই যেইভাবে ব্যঙ্গাত্মকভাবে কথাটা বলেছিস তার মান সম্মান নষ্ট হলো, সেটা বোধগম্য হয়নি তোর? এই আদবুড়ি নচ্ছার, বোধগম্য হয়নি? হয়নি বোধগম্য? ভালোই বোধগম্য হয়েছে। তুই কি বোঝাতে চেয়েছিস ভিউয়ার্সদেরকে, তোর ভিউয়ার্সরাও বুঝেছে, আর তুইও যেটা বোঝাতে বুড়ি নচ্ছার, বোধগম্য হয়নি তোর? ভালোই বোধগম্য হয়েছে।
তুই কি বোঝাতে চেয়েছিস যে সীমার ছেলে খাট কাঁপায় কথাটা বলে কি বোঝাতে চেয়েছিস? তোর ভিউয়ার্সরাও বুঝতে পেরেছে, আর তুইও ভালো করে বুঝতে পেরেছিস তুই যেটা বোঝাতে চেয়েছিস তারা বুঝেছে। হ্যাঁ, তারপরে এসে তোর ছেলে মেয়েকে নিয়ে সেখানে যদি কেউ কোনো ক্রিয়েটার, হ্যাঁ, তারপরে যদি তোকে নিয়ে কোনো কথা বলে, তোর মেয়েকে নিয়ে কোনো কথা বলে, ফুটোয় পুরো জ্বালা ধরে যায়, জ্বালা ধরে যায়। তাহলে এত যখন জ্বালা, পরের সন্তান নিয়ে কথা বলিস কেন? জানোয়ার, কথা বলিস কেন পরের সন্তান নিয়ে? পরের সন্তানকে নিয়ে কথা বলিস কেন? নিজের সন্তান নিয়ে যখন কথা শুনতে পারিস না, পরের সন্তান নিয়ে কথা বলিস কেন? তোর সন্তানটা সন্তান, তোর সন্তানটা সন্তান, তুই সন্তানটাকে কষ্ট করে জন্ম দিয়েছিস, আর বাদ বাকি মায়েরা কি বানের জলে তাদের সন্তান পৃথিবীতে নিয়ে আসছে? হ্যাঁ, তুই একটা বাচ্চা না হওয়া মহিলাকে বাজা বাজা বলে যাবি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে, যে একটা বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট করছে তাকে কনস্ট্যান্ট বলে যাচ্ছিস বাজা। হ্যাঁ, আর তুই এখানে তোর ছেলে মেয়ের জন্য প্রতিবাদ মারাতে বসেছিস, প্রতিবাদ মারাতে বসেছিস। তুই কেন এত যখন প্রতিবাদ মারাস, অন্যের ছেলে মেয়ে নিয়ে কথা বলিস কেন জানোয়ার? আগে সেটার উত্তর দে, কেন অন্যের বাচ্চা নিয়ে কথা বলিস? যার এত নিজের বাচ্চা সম্বন্ধে যে এতটা কনসাস হবে, সে অন্যের বাচ্চা সম্বন্ধেও কনসাস হবে যে আমার সন্তানও যেরকম সন্তান, তার সন্তানও সেরকম সন্তান। একটা ছেলে অল্প বয়সে ভুল করেছে, হ্যাঁ, সে ভেসে যেতে পারতো, তার মা বাবা দুই বাড়ির লোকরা মনে করেছে না, যখন এরকম ঘটনা ঘটেছে তাদেরকে বিয়ে দিয়ে একটা সাংসারিক জীবনে ঢুকিয়ে দিলে তারা সেটেল হবে, তারা দুজনই দুজনের মতন পড়াশুনো করবে। আজকে ছেলেটা কিন্তু পড়াশুনো করছে, বিয়ে করে নিয়ে কিন্তু একেবারে সংসারের মধ্যে ঢুকে যায়নি, সেও একটা স্টুডেন্ট, সেও পড়াশোনা করছে, এবং সীমাদির ছেলের বউও পড়াশুনো করে। সেখানে দুটো বাচ্চা ছেলে মেয়ে তারা পড়াশুনো করছে, তারা তাদের মতন সংসার করছে। সেইখানে দাঁড়িয়ে কেন সীমার ছেলে এসে হাসপাতালে দাঁড়ালো না? কৃষ্ণনগরটা কি সীমাদির মানে হাসপাতালের কেপিসির কাছে, একদম বাড়ির পাশে, বাড়ির পাশে। হ্যাঁ, সেই ছেলেটাকে প্রতিদিন দোকান খুলতে হচ্ছে, সেই দোকানটা থেকে যা আর্নিং হচ্ছে সেই টাকাটা তার মায়ের হাতে তুলে দিতে হচ্ছে, প্রতিদিনের টাকা প্রতিদিন সীমাদির হাতে তার ছেলেকে তুলে দিতে হচ্ছে। তুই দিবি? একটা দিন দোকান বন্ধ রেখে হাসপাতালে সারাদিন বাচ্চাটা পড়ে থাকলে সেই ইনকামের টাকাটা তুই দিবি? তুই দিবি? যে এই নোংরামিগুলো করে যাচ্ছিস লাইভের মধ্যে বসে বসে, তুই দিবি? দিবি না তো। একটা বাচ্চা, একটা সন্তান কোন পরিস্থিতিতে বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লে তাকে গিয়ে দোকানে বসতে হয়, তোদের মতনই তোর অমানুষের সেগুলো বোঝার সাধ্য নেই। যদি থাকতো আজকে এই মুহূর্তে এই পরিস্থিতিতে সীমাদির মাংস ছিঁড়ে খাওয়ার আগে মনুষ্যত্ব, তোদের বিবেক তোদেরকে প্রশ্ন করতো, হ্যামার করতো, যেটা নেই তোদের। আজকের ডেটে তোরা কতটা অমানুষ সেটা প্রমাণ করেছিস, বারবার প্রমাণ করছিস। খুব শান্তি পেয়েছিস না আজকে দুপুরে লাইভটা দেখে? আশা করি ভীষণ শান্তি পেয়েছিস, আশা করি ভীষণ শান্তি পেয়েছিস। আজকে সীমাদির দুপুরের লাইভটা দেখে ভীষণ শান্তি পেয়েছিস। এটাই তো চেয়েছিলিস, সীমা আরো খারাপ পরিস্থিতিতে যাক, ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় বসুক, এটাই চেয়েছিলিস। হ্যাঁ, সীমাদির ভিউয়ার্সরা সীমাদিকে আগলে রেখেছে, সীমাদির ভিউয়ার্সরা তাকে ভালোবাসছে, তারা বলছে সীমা আমি তোমার পাশে দাঁড়াতে চাই, তুমি নাম্বার দাও, তুমি আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে, তোমার সঙ্গে আমরা যোগাযোগ করতে চাই, নাম্বার দাও। তোর জ্বালা লেগে যাচ্ছে, তোর গাত্রদাহ হচ্ছে, তোর ফুটোয় জ্বলন হচ্ছে। কেন ভাই? কেন? তুই টাকা দিচ্ছিস? তোর বাড়ির থেকে টাকা নিয়ে আসছে? হ্যাঁ, তোর বাড়ির থেকে টাকা নিয়ে আসছে। 2023 সালে প্রতিবাদ মারাসনি কেন? আগে সেই কথার উত্তর দে, কেন প্রতিবাদ মারাসনি? তখনও সীমাদি কেপিসির সামনে দাঁড়িয়ে মানুষের কাছে বলেছে, তার নাম্বার দিয়েছে, ফোন নাম্বার, তখন প্রতিবাদ করিসনি কেন? আগে সেই প্রশ্নের উত্তর দিবি, তারপরে আজকের ডেটের প্রশ্ন ভণ্ডামি, তোর নাটকবাজি লোকে শুনবে। সেদিন করিসনি কেন? সেদিন করিসনি কেন? সেদিন কি মনে হয়েছিল? হ্যাঁ, তখন সীমাকে প্রয়োজন ছিল, তখন সীমাকে প্রয়োজন ছিল, তাই সেদিনকে বলা যায়নি, তাই সেদিনকে তুমি ওখানে ফুটো গন্ধ শুকতে মানে ব্যস্ত ছিলে। হ্যাঁ, সীমার ফুটোর গন্ধ শুকতে ব্যস্ত ছিলে সেদিন। হ্যাঁ, ইত্রামি মারাতে বসে যেখানে নচ্ছার মেয়ে ছেলে, একে বলছো থ্রেট দিচ্ছ, ওকে থ্রেট দিচ্ছ, কেস করবো, কর না কেস, জানোয়ার, কেস কর, কেস কর। ও বলেছে তো,
মামুন বলেছে তুই কেস কর, তারপরে ও তোর নামে কি কি কেস দিতে পারে দেখবি, কর। হ্যাঁ, মানুষকে হুমকি চমকি ধমকি প্রত্যেক সময় তুই প্রত্যেকের সন্তান নিয়ে কথা বলবি, তুই মানুষকে নোংরাভাবে অ্যাটাক করবি, তুই মানুষের হ্যাঁ পরের স্বামীর কলার সাইজকে মাপিয়ে মাপিয়ে লাইভে বসে বসে হ্যাঁ মাপিয়ে মাপিয়ে তুই ভিডিওর মধ্যে বিশ্লেষণ করবি ঘন্টা এদিকে যাচ্ছে না ঘন্টা ওদিকে যাচ্ছে, ঘন্টা কবার দোল খাচ্ছে সেকেন্ডে, একটা পরপুরুষের ঘন্টা কতবার দোল খাচ্ছে, তোর মতন বজ্জাত মেয়ে ছেলে ভিডিওর মধ্যে বসে বসে বিশ্লেষণ করতে পারে। তারপরেও তুই নিজেকে ভদ্রসভ্য বলিস কোনখান থেকে ভদ্রসভ্য বলিস? আজকে বার সীমাদির পেছনে হাত ধুয়ে লেগেছিস, সে কটা ভিডিও কটা লাইভ তোকে নিয়ে করতে গেছে, কটা ভিডিও কটা লাইভ করেছে, সে তার স্বামীকে নিয়ে ব্যস্ত, সেখানেও প্রতিদিন মানুষটার মাংস খাওয়ার জন্য সমানে মানুষের মধ্যে বিষ ঢেলে যাচ্ছিস। যখন মানুষ গিয়ে বলছে তোমার মনুষ্যত্ব আছে, তোমার বিচার ভগবান করবে, তুই বলছিস আমি ভগবানকেও মানি না, ভগবানকেও বিশ্বাস মানে ভগবানকেও আমি ভয় পাই না, আমি সেই কাজ করিনি, ভগবান আমার বিচার করবে। তুই জেনে বসে আছিস, তুই কি কি পাপ করছিস তুই জেনে বসে আছিস। প্রত্যেকটা পাপী এরকমই ভাবে আমি কিছু করিনি, আমি যা করেছি বেশ করেছি। দেখ গিয়ে যারা নাশকতামূলক কাজ করে তাদেরকে গিয়েও প্রশ্ন কর, তারাও ভাবে ওটাই তারা ঠিক করেছে। শত শত মানুষকে যখন একসঙ্গে দাঁড় করিয়ে ফাটাফাট শেষ করে দেয়, ঝাঁঝরা করে দেয় গুলিতে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস কর, তারাও মনে করে তারা ঠিক কাজ করেছে, ওটাই তাদের আদর্শ, ওই সেই আদর্শ অনুযায়ী তারা কাজ করেছে, তারা সেটা মনে করে। বুঝতে পেরেছিস? তো তোর মতন বজ্জাত সেটাই মনে করছিস যে একজন মহিলা যে তার সন্তানগুলো বাড়িতে রয়েছে, আজকে মাম্পি যদি ওখানে পোষ্যটা রয়েছে, যদি পোষ্যটাকে রেখে এখানে চলে আসে, হ্যাঁ ধরলাম কৃষ্ণাদির বাড়িতে এসে সীমাদি এবং মাম্পি রইল, পোষ্যটা কি হবে বলুন তো? যদি সেই পোষ্যটার এতটুকু ক্ষতি হয়, এই ইতরগুলাই বসে পড়বে। দেখেছ, একটা পোষ্যকে নিয়ে গিয়ে পোষ্যটাকে না খাইয়ে না দাইয়ে মানে পোষ্যটাকে মেরে ফেললো পোষ্যটাকে, এই কথাটাই বলবে। আবার ওখানে সেই পোষ্যটাকে দেখার জন্য একজনকে থাকতে হচ্ছে, আজকে হয় সীমাদি নালে মাম্পি, কাউকে না কাউকে থাকতে হচ্ছে। যদি মাম্পি এখানে চলে এসে সীমাদি থাকে তাহলে কি বলবে? ওই দেখো, দেখলে কি নচ্চার মেয়ে ছেলে, স্বামী ওইখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে, বউ এখানে ঘরে বসে বসে লাইভ মারাচ্ছে। হ্যাঁ, আরে ওর মনে তো লাড্ডু ফুটছে, কারণ কাজলদানির সঙ্গে খুব মানে আরো নোংরামিটা ভালো করে করতে পারবে এইটা বিদায় হলে, তখন এই কথাটাই বলতো। আজকে সীমাদির মেয়ে ওখানে রয়েছে, সীমাদির ছেলে ওখানে রয়েছে, সীমাদির মেয়েকেও থাকতে হচ্ছে, কারণ তার পোষ্যটা পুরো বাড়ির মধ্যে একা, তাকে টাইমলি খাওয়ানো দাওয়ানোর একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আর সীমাদির ছেলেকে তার পুরো দমে বিজনেসটা দেখতে হচ্ছে, যেই টাকাটা এই মুহূর্তে সীমাদির প্রয়োজন, এবং সীমাদিকে বারবার লাইভ করে করে তার চ্যানেলটাকে ঠিক রাখতে হচ্ছে, কারণ এখানের ইনকামটা এই মুহূর্তে তার কাছে ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা বোঝার বোধ আছে, ঈশ্বর না করুক আজকে সীমাদি যেই জায়গায় দাঁড়িয়েছে, কোনো দিনও তোকে ভগবান সেই জায়গায় দাঁড় করিয়ে উচিত শিক্ষা দেয়, সেদিনকে রিয়ালাইজ করবি একটা মানুষ অসহায় মানুষকে নিয়ে কাটাছেঁড়া করলে ভগবানও তাকে ক্ষমা করে না। তোদের কন্টেন্ট দরকার, মনুষ্যত্ব বিক্রি করে হলেও কন্টেন্ট দরকার ভাই, ইনকাম দরকার, কন্টেন্ট দরকার। এতটা নিচে নেমে যেই মানুষটাকে এক সময় বন্ধু বলেছিস, যার হাজবেন্ডের ক্রিটিক্যাল কন্ডিশন হলে কেমন পরিস্থিতিতে মানুষটা চলে যায় চোখে দেখে এসেছিস, তারপরেও সেই মানুষটাকে নিয়ে নোংরা গেম খেলতে এতটুকু বিবেকে বাঁধেনি তোদের। তোরা নিজেকে মানুষ বলিস, দিনের শেষে গিয়ে মানুষ বলিস? ঈশ্বরের সামনে যখন মহাকালের সামনে দাঁড়াস, ওং নমঃ শিবায় সত্যম শিবম সুন্দরম বলিস, তখন অন্তরাত্মা কেঁপে ওঠে না অন্তরাত্মা যদি কেঁপে না ওঠে, তুই মহাদেবের ভক্ত হতে পারিস না। বুঝতে পেরেছিস তুই কতটা অমানুষ? আজকে তোকে যারা
তোর নোংরামিগুলোকে যারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তারাও তোরই মতন মানসিকতার, তারাও ততোধিক নোংরা যতটা নোংরা তুই। একটা ভদ্রবেশী মুখোশধারী একটা নোংরা বর্বর নরকের কীট, 1000টা নরকের কীট মরলে তোর মতন নরকের কীটের জন্ম হয়। আজকে আমি অবাক হয়ে ভাবছি, হ্যাঁ সীমাদি নাম্বারটা দিয়ে বিশাল ভুল করেছে, 100 বার ভুল করেছে। কারণ সীমাদির বোঝা উচিত ছিল সীমাদিকে ফাঁদে ফেলার জন্য, সীমাদিকে শেষ করার জন্য একটা পরিকল্পিত পলিটিক্স এখানে চলছে, সেটা সীমাদির বোঝা উচিত ছিল। যেটা কিন্তু বারবার সীমাদিকে সাবধান করেছি, তারপরেও কি করে আমি জানি না যে সীমাদি কালকে এই ভুলটা করলো। আসলে বলে কি জানেন তো, যখন একটা মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় না, আর তার সামনে তার প্রিয় মানুষটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, তখন সেই মানুষটা রিয়েলাইজ করতে পারে সে কোথায় দাঁড়িয়ে আছে। আজকে আপনাদের কি মনে হয় সীমাদির মান সম্মান নেই? এই যে পুরো সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল ভিখারি বলে যাচ্ছে তাকে, তার মান সম্মান বোধ নেই। আজকে স্বামীর জন্য তাকে মানুষ ভালোবেসে হলেও সেই হাতটা এরকম করে পাচ্ছে, তারপরে সেই হাতে টাকাটা দিচ্ছে, কষ্ট হয় না, যন্ত্রণা হয় না, কোথাও মনে হয় না? আসলে কি বলুন তো, যারা এগুলো রিয়ালাইজ না করে না, তাদেরকে আপনি বোঝাতে পারবেন না। আমার বড় ননদ 5 বছর কিডনি ডায়ালিসিস করা হয়েছে, 5 বছর সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। তার এক একটা বছরে এক একটা করে অপারেশন, বড় বড় অপারেশন। কোনো সময় এইখানে চ্যানেল করা হয়েছে, 1 বছর 1.5 বছর চ্যানেল চলেছে, বন্ধ হয়ে গেছে। তারপরে আবার আরেকটা জায়গায় অপারেশন করে চ্যানেল করা হয়েছে, সেটাও 1 বছর 1.5 বছর চলেছে, বা 1 বছর চলেছে, আবার সেটাও বন্ধ হয়ে গেছে। এক একটা ট্রিটমেন্টের খরচা করতে করতে তারা কিন্তু যথেষ্ট সচ্ছল পরিবার। আমার জেঠি শাশুড়ি দুখানা পেনশন পান, সেখানে মা আর মেয়ে, ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে যথেষ্ট ভালো ঘরে, সম্ভ্রান্ত ঘরে আমার ছোট ননাসের যে বিয়ে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু শেষের দিকে আমার জেঠি শাশুড়ির যত ফিক্সড ডিপোজিট ছিল ম্যাচুরিটি হওয়ার আগে সেগুলোকে ভেঙে চিকিৎসায় খরচা করতে হয়েছে। একবার পিয়ারলেসে ভর্তি হয়েছে, আর একবারের বিল শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। করে বের করা হয়েছে, শেষের দিকে কিছু গয়নাও তাদেরকে বিক্রি করতে হয়েছে। বলাটা ভীষণ সহজ, জানেন তো, বলাটা ভীষণ সহজ। ভাই, তার 2 তলা বাড়ি আছে, তার 2টো কাজের লোক আছে, ছেলে কাজ করে, মেয়ে কাজ করে, তার টাকা কেন পাচ্ছে না? নার্সিং হোমে গিয়ে পেশেন্ট ভর্তি করিয়ে দেখুন, তারপরে জানতে পারবেন কেন টাকা পাচ্ছে না, কোথায় টাকা যাচ্ছে। 17,000 টাকা এই মাসে সীমাদি ইউটিউব পেমেন্ট পেয়েছে বলল, সেই টাকাটা পাওয়ার সাথে সাথে তার স্বামীর সেবায় কাজে লেগেছে। এবং সীমাদির হাজব্যান্ড যতটা প্রচুর কঞ্জুস টাইপের মানুষ, তিনি কোনো ব্যাপারে টাকা পয়সা খরচা করতে চান না, ইভেন নিজের রোগের ব্যাপারেও খরচা করতে চান না। যেগুলো কম টাকার ট্রিটমেন্ট কম টাকার টেস্ট সেগুলো করাতো, যেগুলো বেশি টাকার টেস্ট সেগুলো করাতো না। আর সীমাদি যত টাকা এই ওআইটি থেকে পেত, সেই পুরো টাকাটা দিয়ে যতটা পেরেছে তার ট্রিটমেন্টের পেছনে সাহায্য করেছে। কিন্তু আর যদি তার কাছে না থাকে, কোথা থেকে সাহায্য করবে? আর এখন আরো একটা জিনিসের কথা ভীষণভাবে উঠছে, গয়না। সীমাদি কেন গয়না বন্ধক দিল না? আপনারা এই পর্যন্ত সীমাদিকে, এই যে যারা প্রথম থেকে সীমাদিকে দেখেছেন, কয়দিন কটা গয়না পরতে দেখেছেন বলুন তো? কয়দিন কটা গয়না পরতে দেখেছেন? আমি তো এই এত দিন ধরে জবের থেকে আমি ওয়াইটিতে এসছি, আমি তো প্রথম থেকেই সীমাদিকে নিয়ে পজিটিভ ভিডিও করে এসছি। তো সেখানে দাঁড়িয়ে আমি সীমাদিকে এই হাতে 2টো পলা বাঁধানো ছাড়া, আমি কিন্তু আর মাঝে মনে হয় একটা চেন পরতে দেখেছিলাম। এছাড়া কিন্তু আমি সেইভাবে সীমাদিকে গয়না পরতে দেখিনি। তো ওই যে হাতে যে পলা বাঁধানোটা পরে সীমাদি, সেটাতে কত সোনা আছে বলে আপনাদের মনে হয় যে সেই সোনাটা বন্ধক দিলে একেবারে শুভদার একবারে ট্রিটমেন্ট পুরো হয়ে যাবে? আর স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়?
অ্যাক্টিভ হয়ে যায় স্বাস্থ্যসাথী কার্ড সাথে সাথে। হ্যাঁ, ওখানে মানে গেছে সীমাদি, কোভিড ছড়াচ্ছে। হ্যাঁ, একটা কোভিড পেশেন্ট, আপনাদের কি ধারণা যে একটা কোভিড পেশেন্ট থাকলে তার বাড়ির লোককে সেই পেশেন্টের সঙ্গে দেখা করতে দিচ্ছে, তার সামনে যেতে দিচ্ছে, তাকে ধরতে দিচ্ছে, তাকে মানে তার গায়ে মাথায় হাত বুলাতে দিচ্ছে মনে হয় আপনাদের? এই ইতর যা খাওয়াচ্ছে আপনারা তাই খাচ্ছেন। বিবেক, আবেগ, মানে সমস্ত কিছু আমার মনে হয় আপনারা এখানে বন্ধক রেখে দিয়েছেন। এই ইতর জানোয়ার বর্বর যা বুঝিয়ে যাচ্ছে আপনারা তাই বুঝছেন। কিছু মানুষ নিজের আবেগকে নয়, আবেগকে সরিয়ে রেখে বিবেককে একটু প্রশ্ন করুন, যেটা করছেন সেটা ঠিক করছেন না ভুল করছেন। আর কিছু বলার নেই, সত্যি ছি ছাড়া আর কিছু বলার নেই। বিশ্বাস করুন যে একটা মানুষের রোগ ব্যাধি নিয়ে কোনো মানুষ যে এই পরিমাণে নোংরামি করতে পারে, এই নরকের কীটকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো আজকে এটুকুই বলার ছিল এই ব্যাপারটা নিয়ে। অনেক দেরি করে না, আমি কাজের থেকে আসার পরে আজকে এতটা শরীর ক্লান্ত হয়ে গেছে, মানে আমি ভিডিও করব বসে বসে ঘুমিয়ে পড়েছি। বসে ছেলে আসলো, তারপরে ওকে টিফিন করে দিয়ে চাটা খেয়ে তারপরে আমি এই ভিডিওটা করতে বসলাম। মোটামুটি এখন 7:15 বাজে আমি ভিডিওটা শেষ করলাম। আর এরপরে যদি আরেকটা ভিডিও দিই তোমরা কাইন্ডলি একটু দেখো, কারণ আমার এখন এইরকমভাবেই শিডিউল হবে। আমি একেবারে টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছি না। আমি যেরকমভাবে ভিডিও দিতে পারবো তোমরা সেইভাবে একটু ভিডিওগুলো কাইন্ডলি দেখো। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।